আমরা চরম বাস্তবতা মেনে নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এটাই হলো আমাদের কাজ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, عن شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। একজন জ্ঞানী মানুষ তো সেই যেই নাকি মৃত্যু নিয়ে চিন্তা ফিকির করে এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সে আমল করে, আমলের প্রস্তুতি গ্রহণ করে যে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলার সামনে কি জিনিস নিয়ে সে দণ্ডায়মান হবে, কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন দান সদকা, কোন আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করবে। এই জন্যই সে চিন্তা ফিকিরে মগ্ন থাকে। ওয়াল আজিজ, এবং ওই ব্যক্তি সবচেয়ে নির্বোধ যেই ব্যক্তি নাকি নিজের নফসের খায়েশাতে নফসের অনুসরণ করে, অথচ ওয়া আতামান্না আলাল্লাহ, কিন্তু অথচ সে আল্লাহ তাআলার উপর তামান্না করে, আশা করে, যে সে এরকম চিন্তা করে যে সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি নাই, অথচ সে আল্লাহ থেকে বড় আশা করে যে আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আমাকে দেবেন না তো কাকে দেবেন। এরকম যারা আল্লাহর উপর অহেতুক যে আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ মানেন না অথচ আশাটা বড় করে, এ কিন্তু নির্বোধ, এ মূর্খ। এই জন্য আমাদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারব। এখানে আরেকটা কথা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت, যে তোমাদের মধ্য থেকে কেউ যেন এমন না হয় মৃত্যুর আশা যেন না করে। এটা ভিন্ন একটা বিষয়, ভিন্ন টপিক। যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এর অর্থ এটা নয় যে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমাকে জলদি মৃত্যু দেন, এই দুনিয়ার ভাল লাগে না, হে আল্লাহ আমাকে মৃত্যু দেন, আপনার সাথে সাক্ষাৎ করব। তাহলে এই যে মৃত্যুর আশা করা, এটাকেও নিষেধ করা হয়েছে। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আল্লাহর নবী নিষেধ করছেন। এই জন্য যারা নাকি আত্মহত্যা করে এটা বিরাট গুনাহ, বড় গুনাহ। যে আত্মহত্যা করা, আত্মহত্যা, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আত্মহত্যা করছেন তাদের জানাজা পর্যন্ত উপস্থিত হন নাই, যাতে করে এই যে একটা খারাপ কাজ বা একটা মূর্খতা, যে নিজের জীবনকে নিজে ধ্বংস করে দেওয়া, এমন একটা কাজে যেন মানুষ উৎসাহিত না হয়, সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় উপস্থিত হন নাই। এজন্য আত্মহত্যার চিন্তা করা, আত্মহত্যার ফিকির করা অথবা আল্লাহর কাছে মৃত্যুর জন্য দোয়া করা, এই সমস্ত কিছু কোনোটাই করা যাবে না, কোনোটাই করা যাবে না। তো আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কিন্তু পক্ষান্তরে আরেকটা বিষয়, একজন মানুষ শাহাদাতের তামান্না করতে পারে, মৃত্যুর তামান্না করতে পারে না, কিন্তু শাহাদাতের তামান্না করতে পারে। শাহাদাতের তামান্না করা এটা আপনার জীবনের, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে শাহাদাতের তামান্না নাই সেই ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার বড় আশঙ্কা আছে। এই জন্য কি করতে হবে? শাহাদাতের তামান্না রাখতে হবে, কিন্তু মৃত্যুর তামান্না করা যাবে না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইম্মা মুহসিনান ইয়াজদাদু, হয়তো সেই লোকটা মুহসিন হবে, নেক আমলকারী হবে, এবং এই নেক হায়াত পাওয়ার কারণে তার আমলগুলো আরো বাড়তে থাকবে, নেক আমলগুলো বাড়তে থাকবে। ওয়া ইম্মা মুসিআন, অথবা ওই ব্যক্তিটা হয়তো গুনাহগার হবে, আর গুনাহগার যদি হয় তাই ফালইস্তাইব, হতে পারে সে অচিরেই তওবা করবে।
তাই না? দুইটা সুযোগই আছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি নেক হায়াতের জন্য দোয়া করা। নেক হায়াত। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকসিরু যিকর হাযিমিল লাযযাত, তোমরা বেশি বেশি যে তোমাদের দুনিয়ার যে স্বাদ, দুনিয়ার যে বেঁচে থাকার যে উপভোগ, এটাকে ধ্বংস করে দেয়, সেই জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ক্বালু ওয়া মা হাযিহিল লাযযাত। সাহাবা ইকরাম বলেন, হে আল্লাহর নবী, যে আমাদের দুনিয়ার জীবনের স্বাদকে ধ্বংস করে দেয় এমন জিনিসটা কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল মাউত, সেটা হলো মৃত্যু। তোমরা এই মৃত্যুকে বেশি বেশি তোমরা স্মরণ করতে থাকো। তাহলে এই মৃত্যুকে আমাদের স্মরণ করতে হবে। মৃত্যুকে যদি আপনি সব সময় স্মরণে রাখতে পারেন, আপনার জন্য গুনাহের থেকে বেঁচে থাকা অনেক অনেক সহজ হয়ে যাবে। আপনি একটা সামনে গুনাহ আসলো, এমত অবস্থায় যদি আল্লাহ তাআলার কে স্মরণ করেন, এই মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি চুরি করতে যাচ্ছেন, এমত অবস্থায় আপনার মনের মধ্যে এই চিন্তা ফিকির আসলো যে এই যে চুরি অবস্থায় যে আমি মৃত্যুবরণ করব, তাহলে আমার স্থানটা কোথায় হবে? আমি যে জিনা অবস্থায় যদি আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেন, তাহলে আমার অবস্থানটা কোথায় হবে? জাহান্নামে হবে না? এরপরে দেখা যায় যারা গাড়ি চালায়, গাড়ি চালানো অবস্থায় জোরে গান চালায়। গাড়ি চালানো অবস্থায় এমন একটা অবস্থা, যে অবস্থায় যদি ড্রাইভার একটি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কি অ্যাক্সিডেন্ট হয় না? এমত অবস্থায় জোরে গান চালায়, তাহলে এমত অবস্থায় মৃত্যু হলে তাদের, যে কোনো গুনাহের অবস্থায় মৃত্যু হলে সেটা খারাপ মৃত্যু এবং সেটা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য খাতেমা, আমাদের শেষ সময় যেটা আমাদের মৃত্যুর সময়, এই মৃত্যুর সময়টা যেন নেক আমল অবস্থায় হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। নামাজি হালতে যেন হয়, হজ করতে যাওয়া অবস্থায় যেন হয়, মক্কা মদিনায় যেন আমার মৃত্যুটা হয়, আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। এরকম ভাবে নেক মৃত্যু আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি, এমত অবস্থায় যেন আমি মৃত্যু বরণ করতে পারি, তাহলে আমার জীবনটা সফল। আর যদি এমন হয় যে আমার মৃত্যুটা গুনাহের হালতে হয়ে গেল, আমার মৃত্যুটা একটা গুনাহ করতে করতে হয়ে গেল, নাচ গান করতেছে এমত অবস্থায় গায়ক কি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তাহলে তার মৃত্যুটা কেমন হয়েছে, তাই না? তাহলে বিষয়টা এটাই যে আল্লাহ তাআলা সবাইকে যেন খাতেমা বিল খায়ের দান করুক। সবাই বলুন আমিন। এই শেষ পরিণতি যার যেরকম, আল্লাহ তাআলার সাথে তার মুআমালা তেমন হবে। এই জন্য আমাদের শেষ সময়ের জন্য দোয়া করতে হবে। মৃত্যু আমাদেরকে প্রতিদিন বিভিন্ন ভাবে বোঝাইতে থাকে। যেমন সূর্য যেমন উদিত হয়, উদিত হওয়ার পর সেটা কি ডুবে যায় না? সেটা অস্তমিত হয়। যখন অস্ত যায়, সূর্য আমাদের জন্য উপদেশ দেয়, এই যে দেখো, যেরকম ভাবে দিনের আলো আমি এত আলোকিত করছি সারা দুনিয়াকে, কিন্তু দিন শেষে কিন্তু আমাকে অস্ত যাওয়া লাগছে। ঠিক তেমনি তোমার জীবন যেরকম ভাবে উদিত হয়েছে, এক সময় তোমার জীবনের অস্ত, এরকম তোমার জীবনের ডুবন্ত বেলা কিন্তু চলে আসবে। সুতরাং তুমি সতর্ক হও। এরকম ভাবে সূর্য আমাদেরকে উপদেশ দেয়। গাছপালা, তরুলতা, ফসলাদি, এগুলো আমাদেরকে এরকম ভাবে উপদেশ দিতে থাকে। তারা কি বলে? তারা এটাই বলে, দেখো, আমাকে যখন রোপণ করা হয়েছিল তখন আমি ছোট একটা গাছ ছিলাম, সেটা বড় হয়ে বিশাল গাছ হলাম, মানুষকে ফল দিলাম, কত উপকার করলাম, মানুষকে ছায়া দিলাম, কিন্তু আমার যখন জীবনের শেষ বেলা চলে আসলো, তখন আমাকে কেটে তারা লাকড়ি করে আগুনের মধ্যে জ্বালিয়ে তারপরে রান্না করে তারা খেয়েছে। তাহলে এটাই হলো দুনিয়ার সমস্ত কিছুর দিকে যদি তাকান, প্রত্যেকটা প্রাণী, গাছপালা, তরুলতা, প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে। প্রত্যেকটা জিনিস এক সময় না এক সময় মাটির সাথে মিশে যায়। এরকম ভাবে আপনি লোহা রাখবেন মাটির নিচে, এত শক্তিশালী লোহা, এক সময় এটাও নিঃশেষ হয়ে যাবে না? যাবে। দুনিয়ার সব কিছু এরকম ক্ষয়, কিন্তু মানুষেরও এরকম ভাবে এক সময় শেষ হয়ে আসবে। কিন্তু আমাদের এই মৃত্যুর সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে।
পাঁচটি জিনিসের বিষয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার তিনি 70 বছর যাবত মদিনা মুনাওয়ারার মধ্যে এরকম ভাবে দরজ দিতেন। হযরত মালিক ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি একবার স্বপ্নে দেখতেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। এবার প্রিয় নবীকে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর নবী, আমার মৃত্যু কখন হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আঙ্গুলের ইশারা দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিনিসটা দেখার পর যখন তিনার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যখন সজাগ হলো, এবার তিনি চিন্তা করছেন, তিনি মনে করছেন হয়তো 5 দেখিয়েছেন, হয়তো 5 দিন হবে, অথবা 5 মাস হবে, অথবা 5 বছর হবে, যে কোনো একটা জিনিস তো হবেই। তখন তিনি এটা মনে মনে ভাবলেন। কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি সেই যুগের সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যাকারী ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন। তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো 5টা আঙ্গুল দেখিয়েছেন, তাহলে এই 5টা আঙ্গুলের অর্থ কি? তখন তিনি বলেন, এই বিষয়ে আল্লাহর নবী তোমাকে যেটা বুঝাইতে চেয়েছেন সেটা হলো যে 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে, দুনিয়ার কোন মানুষের কাছে নাই। সূরা লোকমানে একেবারে শেষ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছে শুধুমাত্র কিয়ামত কবে হবে সে কে জানেন? বলেন একমাত্র আল্লাহ তাআলা। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বিভিন্ন সময় এরকম জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই ছাড়া আর দুনিয়ার কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, দ্বিতীয় নম্বর হলো কখন বৃষ্টি হবে কে জানেন? বলেন একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তৃতীয় নম্বর হচ্ছে যে একজন মায়ের গর্ভের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? বলেন। আবার এটা যে শাকী হবে না সাঈদ হবে, অর্থাৎ নেককার হবে না বদকার হবে কে জানেন? আল্লাহ তাআলাই জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, চতুর্থ নম্বর তুমি আগামীকাল কি খাবে, তোমার রিজিকে কি আছে এটা কে জানেন? বলেন আল্লাহ তাআলা। পঞ্চম নম্বর হলো যে তুমি কোন জমিনে কখন মৃত্যুবরণ করবে সেই জিনিসটাও আমার আল্লাহ তাআলা জানেন। এই জিনিসগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো হাতে নেই। সেই জন্য সেই আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে যে আমার খাতেমা বিল খয়ের যেন হয়, আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, আমি যেন নেককার হয়ে মৃত্যুবরণ করতে পারি, কালিমা নসিব হয়ে মৃত্যু যেন হয়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। তাহলে এখান থেকে আমরা একথা বুঝলাম যে আমার মৃত্যু কখন হবে আমরা এটা কেউ জানি না, কেউ জানি না। এই জন্য সর্বদা আমাদেরকে তওবার হালতে থাকতে হবে। তাফসিরে কুরতুবির মধ্যে একটা কথা আছে যে যেই ব্যক্তির মাঝে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার অভ্যাস আছে, যে বেশি বেশি মৃত্যুর স্মরণ করে তার 3টা উপকার তার হয়। 1 নম্বর হলো তার তওবা নসিব হয় মৃত্যুর পূর্বে। বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর চিন্তা যার আছে সে সর্বদা তওবা হালতে থাকার চেষ্টা করবে। 2 নম্বর, সেই ব্যক্তি অল্পে তুষ্ট হবে, কনাআত ইখতিয়ার করবে। কনাআত বলা হয় যে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুতে আপনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলার যে প্রশংসা করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, এই জিনিসটা আপনার নসিব হবে।
তৃতীয় নম্বর হলো যে আপনি ইবাদতে বেশি বেশি মজা পাবেন। ইবাদত করবেন, নামাজ পড়বেন, মজা পাবেন, দান সদকা করবেন, মজা পাবেন। যে কোনো ইবাদত করেন না কেন, আপনার মধ্যে যখন মৃত্যুর স্মরণ বেশি বেশি থাকবে, তখন ইবাদতের মধ্যে মজা আসবে, নতুবা মজা আসবে না। দুনিয়ার এই যে চাকচিক্য, দুনিয়ার সবকিছু আপনাকে বিমোহিত করতে পারলে তখন দেখবেন ইবাদতে অত ভালো লাগবে না। এই জন্য মৃত্যুর সব সময় আমাদেরকে মৃত্যুর স্মরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। এরপরে মৃত্যু আমাদেরকে কিছু ঘোষণা দেয়, প্রতিনিয়ত আমাদেরকে ডাকতে থাকে। যেমন কবি বলেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা আবনাতির ওয়া উম্মাহাত, যে আমি হলো ওই মৃত্যু, যেই মৃত্যু নাকি তার ছেলে মেয়েকে তার মা থেকে পৃথক করে দেয়। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত, আমি হলো ওই মৃত্যু, যেই মৃত্যু নাকি ভাই 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 বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি হলো ওই মৃত্যু, যেই মৃত্যু বাইনা কুল্লি হাবিব, প্রত্যেকটা দোস্ত, প্রত্যেকটা বন্ধুর মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা যাওজ ওয়াজ যাওজা, আমি হলাম ওই মৃত্যু, যেই মৃত্যু নাকি স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি হলাম ওই মৃত্যু, যেই মৃত্যু নাকি উখাররিবু দুয়ার, যে নাকি ঘরগুলোকে এরকম ভাবে অনাবাদি করে দেয়, জমিকে অনাবাদি করে দেয়, প্রাসাদ গুলোকে অনাবাদি করে দেয়। এরকম কত, যেমন নাকি আল্লাহ তাআলা বলছেন ওয়াদা ওয়া সামুদা ওয়া আসহাবার রাসি ওয়া কুরুনাম বাইনা যালিক, যে আদ জাতি আছে, সামুদ জাতি আছে, যত জাতি আছে, তাদের এই যে প্রাসাদগুলো, তাদের দাম্ভিকতা, অহংকার আজ কোথায়? কোনো কিছু বাকি আছে? সবকিছুই তো ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে। ঠিক তেমনি তোমাদের এই যে অহংকার, ধন সম্পদের অহংকার, মাল সম্পদের অহংকার, তোমাদের ক্ষমতার অহংকার, সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কবরে গিয়েছেন। কবরে যে তিনি এবার ঘোষণা করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহর সালাম, তোমাদের উপর সালাম, যে এই যে দুনিয়ায় তোমরা ছিলে, তোমাদের কসিমাত, যে তোমাদের মাল সম্পদ গুলো, আমওয়ালুকুম কসিমাত, তোমাদের মাল সম্পদ কিন্তু বন্টন হয়ে গেছে। এই যে তোমাদের দুয়ারুকুম সুকিনাত, এবং তোমাদের ঘরগুলো কিন্তু অন্যরা দখল করে নিয়ে গেছে। তোমাদের ঘরে কিন্তু আর তোমরা বসবাস করতে পারো না। ওয়া আজওয়াজুকুম নাকাহাত, এবং তোমার স্ত্রীগণ কিন্তু আর অন্য ঘরে কিন্তু চলে গেছে, তাদের সাথে বিবাহ বসেছে। সুতরাং এই যে বাস্তবতা, এই বাস্তবতা আমাকে আপনাকে বুঝতে হবে যে আজ যখন আমি কবরে চলে যাব, আমার চোখ বন্ধ হয়ে গেলে, যেই জমির জন্য, যেই টাকা পয়সা ধন সম্পদের জন্য আমি নামাজ পড়তে আসতে পারি না, যেই ব্যবসার জন্য আমি নামাজ পড়ার সময় পাই না, এই ব্যবসাও শেষ হয়ে যাবে। এই যে ধন সম্পদ সবকিছু আমার থেকে পৃথক হয়ে যাবে। যে স্ত্রীকে এত মহব্বত করি, যে ছেলে মেয়েকে এত মহব্বত করি, সেই স্ত্রী সন্তান সন্ততিও কিন্তু আমার সাথে যাবে না। স্ত্রী কিন্তু আরেক জায়গায় বিবাহ বসবে। যে স্ত্রী আমার জন্য সব করতে পারে, কিন্তু যখন নাকি ইদ্দত পালন হবে, তখন কিন্তু আর আপনার ঘরে বসে থাকবে না। এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদের বুঝতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ছেলে সন্তান, ছেলে মেয়ে, তোমাদের অর্থ সম্পদ সবকিছু
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة। এখানে মানুষ যত কিছুর প্রতি আকৃষ্ট, ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট, নারীদের প্রতি আকৃষ্ট, ধন সম্পদের প্রতি আকৃষ্ট, স্বর্ণ রৌপ্যের প্রতি মানুষ আকৃষ্ট, যত জিনিসের প্রতি আকৃষ্ট, এটাকে আল্লাহ তাআলা বলেন আমি সুসজ্জিত করে দিয়েছি। কিন্তু এই সুসজ্জিত বেশি দিন থাকবে না, যখন তোমার চোখ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য এটা আমাদেরকে এই জিনিস সব সময় চিন্তা করতে হবে যে আমরা চিরকাল এই দুনিয়ায় থাকবো না। এই দুনিয়ায় যেন আমরা মৃত্যুর আগে যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, এইভাবেই আমাকে ফিকির করতে হবে। একবার ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত পেরেশানির মধ্যে থাকেন কেন? তিনি বলেন 4টি জিনিসের কারণে আমি সবসময় পেরেশানির মধ্যে থাকি। একটা হলো আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এই একটা চিন্তা আমার মনের মধ্যে, আমার চিন্তার মধ্যে সব সময় থাকে। দ্বিতীয় চিন্তা যে যখন নাকি আমার মায়ের গর্ভে সন্তান, আমি যখন গর্ভে ছিলাম তখন ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহ এ শাকী হবে না সাঈদ হবে, এ কি নেককার হবে না বদকার হবে? তখন আল্লাহ তাআলা আমার পক্ষে কি বলেছিলেন আমি জানি না, সুতরাং আমি যদি শাকী হয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে? তৃতীয় নম্বর, যখন নাকি আমার কবরে রাখা হবে, আমার রূহকে কবজ করা হবে, তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহ এই যে রূহটা, এই রূহটা কোথায় যাবে? আইলিয়িনে যাবে না সিজ্জিনে যাবে? নেককারদের আইলিয়িনে যাবে না গুনাহগারদের সিজ্জিনে যাবে? তখন আমি জানি না আমার কোথায় হবে। চতুর্থ নম্বর আমার টেনশন এটাই যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন আজকে নেককারদের থেকে তোমরা গুনাহগাররা পৃথক হয়ে যাও, 2টা দল হয়ে যাও, এরকম মাঝখান থেকে ভাগ করে দেবেন। এই ভাগ করার কারণে আমি আদহাম জানি না যে আমি কোন দলভুক্ত হব। এই 4টা টেনশনে আমার জীবনকে শেষ করে দিচ্ছে। আমার জুয়ানিকে, আমার যে যুবক, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। তাহলে এই চিন্তাগুলো আমাদের কোথায় বলেন? তিনারা বুজুর্গ কিভাবে হয়েছিলেন? এত বড় নেককার আল্লাহ তাআলার ওলি কিভাবে হয়েছিলেন? আমাদের তো কোনো চিন্তা ফিকিরই নাই, পরকাল নিয়ে কোনো টেনশনই নাই। পরকাল নিয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর উদাহরণ উপমা পেশ করছেন। সেটা হলো যে দুনিয়ার জীবন এর তুলনায় আখিরাতের জীবনটা কত বড়। ধরেন এই যে শস্য দানা, গমের শস্য দানা বা ধানের যে ছোট ধান আছে, ছোট ছোট শস্য দানা, এইগুলো যদি দুনিয়া থেকে আসমান পর্যন্ত পৌঁছানো লাগে তাহলে কতগুলো শস্য দানা হবে বলেন? কি পরিমাণ হবে এটা কি কোনোদিন কল্পনা করে শেষ করা যায়? তাহলে যদি কোনো পাখি 1000 বছর পর পর একটা শস্য দানা ওখান থেকে নিয়ে যায়, তাহলে এই সমগ্র দুনিয়া ভরপুর যে শস্য দানা, এটা শেষ হতে কত বছর লাগবে বলেন? দুনিয়ার কোনো বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোনো গণনা করে, কম্পিউটার দিয়ে গণনা করে শেষ করা যাবে? মানুষের কল্পনাতে আসবে? তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে শস্য দানাগুলো একদিন শেষ হওয়া সম্ভব, কিন্তু পরকালীন জীবন যে শুরু হবে তার কোনোদিন শেষ হওয়া সম্ভব না। তাহলে এত বিশাল জিন্দেগির জন্য আমার প্রস্তুতিকে আমার সামানা কি নিয়ে যাব, এটা চিন্তা ফিকির করার বিষয় আছে না? তাহলে দুনিয়া একটু ঠকে থাকেন, দুনিয়ায় একটু কম খান, কম পড়েন, কম ভালো থাকেন, কিন্তু পরকালে ভালো থাকা, সাহাবা ইকরাম পরকালের জন্য টেনশন করছেন। আমাদেরকেও পরকালমুখী হতে হবে, তাহলেই আমি প্রকৃত বুদ্ধিমান হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন খাতিমা বিল খায়র নসিব করুন, সবাইকে যেন নেককারদের, ইমানদারদেরকে, আউলিয়াদের মৃত্যু আমাদেরকেও নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমআ সুন্নাত পড়ি।